আমরা অনেক সময়ই আমাদের বাচ্চাদের দাঁতের প্রতি গুরুত্ব দিই না এবং তাদের দাঁতের যন্ত্রণাটাকে বেশ অবহেলা করি। অনেকেরই মনে হয় যে দাঁত ভেঙে যাবে, দুধে দাঁত বাচ্চাদের, সেটার আর যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এমন অনেক দাঁত থাকে যেটা কিন্তু পার্মানেন্ট দাঁত, যেটা স্পেশালি পেছনের দিকে থাকে, যেগুলো কিন্তু আর পড়ে না। তো এরকম কোন দাঁত দুধে দাঁত আর কোন দাঁত পার্মানেন্ট দাঁত সেটা না বুঝে আমাদের সঠিক সিদ্ধান্তে না গিয়ে ভুলভাল কোনো রকম ওষুধ খাইয়ে এটাকে অবহেলা করা উচিত নয়। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকেও একটি বাচ্চার সাথে পরিচয় করাবো। তার মুখ থেকে আগে তার সমস্যাটা শুনবো এবং তারপর তার কি সমাধান সেটাও আমি বলে দেব। আচ্ছা, তোমার নামটা কি বলো তো বাবা? ফিরোজ আলী খান। ফিরোজ আলী খান। তোমার বয়স কত? 9। 9। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 3। 3। আচ্ছা, তোমার কি হয়েছিল গো? দাঁতে ব্যথা কতদিন হচ্ছিল? 2-4 দিন ধরে। 2-4 দিন হচ্ছিল, দিয়ে তারপরে খুব যন্ত্রণা হচ্ছিল, দিয়ে তারপর তুমি আমার কাছে এলে। আমি কাল থেকে ওষুধ দিয়েছি, এখন ব্যথা কমেছে? কমেছে তো? আচ্ছা, ঠিক আছে। তো শুনতেই পেলেন। তো আমি এবার দেখাবো কোনটা দুধে দাঁত আর কোনটা পার্মানেন্ট দাঁত আর কোনটার আমাদের কি করার প্রয়োজন। আচ্ছা, স্ক্রিনে আমাদের এই মুহূর্তে আমরা 4টে ছবি দেখিয়েছি, ওপরেরটা একটাই আর নিচেরটা দুদিকে দুটো দাঁত। তো এই দেখুন, এই যে দাঁতটা, এটা একটা দুধে দাঁত। এই দাঁতটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং আমি দেখেছি এই দাঁতটা নড়ছে। অতএব এটা আমরা তুলে দিতে পারি আর ওর যন্ত্রণা এটাতেই হচ্ছিল। এইটা যদি আমরা তুলে দিই, কিছুদিনের মধ্যে এখান থেকে একটা দাঁত বেরিয়ে যাবে, যেহেতু ওর বয়স 9+, নিয়ার অ্যাবাউট 10। তো এই দাঁতটা এবার বেরোনোর সময় প্রায় হয়ে গেছে। তো এটাকে আমরা আর কিছু করলাম না। এবার যেটা দেখানোর জন্য আমি বলছি, এবার এই যে দাঁতটা, এই যে দাঁতটা, তার সাথে এই যে দাঁতটা এবং এই যে দাঁতটা, এই যে 3টে দাঁত, এই 3টে দাঁত কিন্তু সারা জীবনের পার্মানেন্ট দাঁত। এটা হচ্ছে আমাদের যে মোলার টুথ রয়েছে, ফার্স্ট মোলার। এটাতে দেখতে পেলেন কালো কালো দাগ শুরু হয়ে গেছে। এই দাঁতগুলো কিন্তু আর পড়বে না। তো এই দাঁতগুলো যেহেতু না পড়বে, তাহলে এই দাঁতগুলো কি এভাবেই থাকবে? না। আমরা কি করব, এই দাঁতগুলোকে ফিলিং বা রেস্টোরেশন করে দেব, যাতে কি হয়, ওই কেরিসটা বা ওই যে কালো দাগটা ওটা না আর বেড়ে পুরো দাঁতটাকে নষ্ট করে দিতে পারে, বা দাঁতে যেন আর যন্ত্রণা না এসে যায়। তার জন্য আমরা এখন থেকে প্রোটেকশন দিয়ে দেব। শুনলেন, মাত্র 9 বছর 10 বছর বয়স, সারা জীবনের দাঁত আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কোনো মূল্যেই কিন্তু এই বয়সে আমরা এই দাঁতকে নষ্ট হতে দিতে পারি না। তাই জন্যই আপনাদের উচিত বছরে অন্তত একবার করে ডেন্টাল চেক আপ করানো এবং তার সাথে সাথে কোনো দাঁতে সমস্যা হচ্ছে নাকি সেটাকে খুব তাড়াতাড়ি সেই ট্রিটমেন্টটা করিয়ে দাঁতটাকে বাঁচিয়ে দেওয়া। আর একটা জিনিস হয়, ফ্লোরাইড ট্রিটমেন্ট। যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন আমি বহু ক্ষেত্রে ফ্লোরাইড ট্রিটমেন্টের কথা বলেছি এবং দেখিয়েছি। এই ফ্লোরাইড ট্রিটমেন্ট করলেও কিন্তু অনেক সময় এই কেরিস প্রতিরোধ করা সম্ভব হয়। কিভাবে কেরিস হচ্ছে অনেকে বুঝতে পারে না কেন হচ্ছে, তাদেরকে বলবো অন্তত বছরে একবার করে যদি আপনারা ফ্লোরাইড ট্রিটমেন্টটাও করিয়ে নেন, তাহলে কিন্তু আপনাদের দাঁতে এই পোকা লাগা বা কেরিস হওয়া থেকে অনেকটা আপনারা প্রোটেকশন পেতে পারেন। তো দাঁতের এই ধরনের ছোট্ট ছোট্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলি দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দাঁতের যত্ন নিন। নমস্কার।